আসসালামু আলাইকুম, আজনা কিচেনে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম বুড়ি বোনা রেসিপি নিয়ে। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বাসুরি। আমরা সবাই জানি বুড়ির মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে। গন্ধের কারণে যারা বুড়ি খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি। আমি এখানে দুইভাবে বুড়ি সিদ্ধ করেছি, হলুদ দিয়ে, হলুদ ছাড়া। প্রথমে গরম একটি প্যানের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে সবগুলো বুড়ি বা বাছুরি প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজবো। অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব আধা চামচ লবণ, আধা চামচের মতো হলুদ গুঁড়া। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আবারও ভাজবো। বুড়ি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একই তেলে দেব 3টি তেজপাতা, 2টি লংয়ের টুকরা, দিব 5 থেকে 6টি এলাচ, 1 চামচ আস্তা জিরা। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আস্ত 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হবে তখন দিয়ে দেব কিছু মশলা, 1 চামচ রসুন, 1 চামচ আদা। মশলাগুলোকে আবারও একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1.5 চামচের মতো জিরার গুঁড়া। আগে 1 চামচ দিয়েছিলাম। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। মশলাগুলোকে আবারও ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দেব একটি টমেটোকে 4 ভাগ করে। টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন দিব 1 চামচ লবণ। আবারও মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণে পানি। মশলার উপর দিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন সবগুলো বুড়ি দিয়ে দিব। সম্পূর্ণ বুড়িগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে বুড়িগুলোকে আবারও ভাজবো। ঠিক যখন এরকম কালার আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই পানি দিয়ে আমরা বুড়িগুলোকে সিদ্ধ করব সম্পূর্ণভাবে। এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা, দিব 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। একদম শেষ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হজার পাতা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।